প্রিয় বন্ধুরা, আজকে একটা ভিন্ন ধরনের প্রতিবেদন করব। দেখেন একটা ভাইয়ের কি অবস্থাটা, আপনারা সঙ্গে আসুন আমার সাথে দেখতে পান। এই যে ওনার বাসার ভিতরে চলে আসছি। ভাই ভালো আছেন? কি ব্যাপার, আপনি একা একাই রান্না করছেন কেন? কি করবো? প্রিয় বন্ধুরা, একটু এদিকে এগিয়ে আসো, এদিকে আসো। আপনি যে একা একা রান্না করছেন ভাই, আমি তো রাস্তায় যাচ্ছিলাম দেখলাম। আমি কি করবো ভাই, বউ চলে গেছে আজকে 1 বছর 3 মাস ধরে। এখন ভাই এদিকে একটু ঘুরে বসেন, এদিকে একটু ঘুরে বসেন। হ্যাঁ, ঘুরে বসেন, বউ ধরেন বসেন। প্রিয় বন্ধুরা, উনি একাই কিন্তু ভাত রান্না করছে। দেখেন কি বলবো, আসলে কি দিয়ে ভাত রান্না করছেন? এই তো আলু ভর্তা দিয়ে খাচ্ছে। তো আসলে আপনার স্ত্রীটা গেছে কেন? ধরেন আজকে 1 বছর 3 মাস ধরে ঢাকা আসে। বাপের বাড়িতে মনে করেন যে ভাত খাবে না, আমাকে নিয়ে যায়, মনে করেন ঢাকা নিয়ে অন্যরকম ব্যবহার করি। সে ঢাকা অফিসে থাকিস, আমাকে তালাক দিয়ে মনে করেন তার বাপ এক চাকরি বাকরি করে খাওয়াচ্ছে, বুঝছেন। সে একটা মেয়ে আছে 4.5 বছর, মেয়ের কথাটা বলে না। এই পৌষ মাসের ভিতর বসন্ত হয় মেয়েটা মারাই যায়। পরে আমার ছোট ভাইয়ের বউ একই অফিসে চাকরি করে। তো দেখো মেয়েটা তো যদি দেখে, ভাই আলে কি গার্মেন্টসে করে? হ্যাঁ গার্মেন্টসে চাকরি করে। এই প্রিয় বন্ধুরা দেখেন, এই যে বাড়ি ঘর আছে এখানে, দেখেন একটু ঘুরে দেখা ওইদিকে বাড়িঘরটা আসলে বাড়িতে যদি একটা মেয়ে মানুষ না থাকে তাহলে বাড়িঘরের পরিস্থিতি কি হতে পারে। উনি একাই রান্না করছিল, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কি ব্যাপার, ছেলে মানুষ দেখেন, সবাই বলে খালি ছেলেরই দোষ, এখন তো দেখতেছি মেয়েরও দোষ আছে। তো উনি ঢাকা কি আপনার সাথে নিয়ে গেছিল? হ্যাঁ ঢাকার সাথেই লেগেছিল। লিজার পরে আপনি তালাক দিয়ে দিচ্ছে? তালাক দিয়ে বছর খানেক 2 বছর চাকরি বাকরি করি, মনে করেন যে দেখলাম যে আপনি চাই কি চেহারাটা সুন্দর? হ্যাঁ ওনার চেহারা ভালো। তো উনার চেহারা সুন্দর দেখেন, চেহারার অহংকার করে এই ভাইটির চেহারাও কিন্তু খারাপ না, উনি নিজে রান্না করছে। আসলে বাড়ি ঘরের পরিস্থিতি দেখছেন, আসলে এত কষ্ট। আপনার মা আছে? মা আছে, ছোট বোনের বাসায় গেছে পাবনা। ও, আপনি ভাত দেন? হ্যাঁ আমি কে। এই ভাই কিন্তু মাইকে ভাত দেয়, এটা আমার খুব ভালো লাগিছে। তা আসলে ভাই, মা আছে মানে পৃথিবীর আপনার সব আছে। হ্যাঁ, আছে। আজকে বউ চলে গেছে, কালকে বিয়ে করতে পারবে। হ্যাঁ তবে আপনি বিয়ে করেন নাই কেন? না, বিয়ে করতেছে মেয়ে, ধরেন অনেক সেরকম পরিস্থিতির মেয়ে পাচ্ছেনি। তারপরে যদি আসে মানুষে অনেক রকম খারাপ কথা দিয়ে বিয়ে ভাঙা দেয়, বুঝছেন। ও, তার মানে হলো আপনি আপনি খারাপ এই কথা বলেন। হ্যাঁ এসব কথা খারাপ। তাই আপনার স্ত্রীকে আপনার দোষ দিয়েছে? আর দোষ দিয়েছে, আমি খাটাখাটনি করিনি, কিছু বলিনি। 4টি ভাই বোন মানুষ করে বিয়ে দিছি। আপনি 4টা বোনে ভাই বোন বিয়ে দিছি। আপনি কি কর্ম করেন? আমি কৃষকের কাজ করি, মাছ মারা কাজ করি, মানে ঢালাই কাজ। এখন যে কাজ পাই সেই কাজ আমি ঠিক করি। আছে, বসে থাকেন না। না বসে আজকে কাজ নেই? না, আজকে কাজ নেই। তারপর আজ 4 দিন ধরে একটু ঠান্ডা জ্বরে কোনো কাজে যাইতে পারি। কাজে যাইতে পারে নাই। প্রিয় বন্ধুরা, আমি রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে ওনাকে দেখলাম। আসলে পরিবেশ পরিস্থিতি দেখেন, একটা মেয়ে যদি সংসারে থাকে অনেক ভালো থাকে, তার একটা সন্তান আছে, সন্তানের সাথে দেখা করতে দেয় না, কথা বলে না, অলরেডি ডিভোর্স নেওয়া পাঠিয়ে দিয়েছে। ভাই একা একাই দেখেন এই যে রান্না করছে ভাত আলু ভর্তা দিয়ে, তার খাবারও কিন্তু কষ্ট। এই মুহূর্তে কিন্তু তার একটা মেয়ের দরকার। আপনারা সবাই বলেন যে মেয়েরা, ছেলেরই দোষ, ছেলেরাই তালাক দিয়ে অন্য সুন্দর মেয়ে পেলে চলে যায়। আসলে না, দেখেন এই মেয়েই কিন্তু ছেড়ে চলে গেছে এই ভাইকে। উনি কি আবার বিয়ে করে ফেলছে? না, বিয়ে করবে না জীবনে। বিয়ে করবে না? চাকরি করি, মনে করেন বাপ মা একটু খাওয়াচ্ছে। যদি বিয়ে করে তাহলে অন্য বাপ মা একটু খাওয়াতেই হবে। হ্যাঁ। আসলে আপনি যেরকম আপনার মা খাওয়াচ্ছেন, আপনার মা মানে রান্না করে দেয় আপনি। হ্যাঁ সময় মতন রান্না করে, আমি রান্না করি। তার আসলে কষ্টের জীবন প্রিয় ভাই, কি বলবো, আসলে বলার কিছু নাই। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যে এরকম ঘটনা? আমি বলতে চাই যে আমার মতন কষ্ট যেন কোনো যুবক, কোনো ছেলে যান পৃথিবীর পর, এরম আমার মতন কষ্ট যেন পৃথিবীর পর না হয়, আশায় আমি সবসময় করি। প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে ভাইয়ের কিন্তু চোখে পানি আসছে। আসলে খুবই কষ্ট লাগে এরকম বিষয়টা, মানে মেনে নেওয়া যায় না যদি ঘরের স্ত্রী চলে যায়। আমি গরিব হলে ওনাকে খাওয়া পড়া কোনো দিকে কষ্ট রাখি নাই, তাই না? হ্যাঁ। ওনাকে মনে করেন যে আমি যদি খেয়ার করি, যাবতীয় সবকিছু আমি তার কাছে আনিকা দিছি, কিন্তু ওনার ব্যবহার চরিত্র দিন দিন খারাপের লাগি ঢাকা নিয়ে যা, মনে করেন তার মা বাপের সাথে অন্য ছেলের সাথে কোনো আকৃষ্ট ছিল কি? ছিল। হ্যাঁ অনেক রকমের তাহলে অনেক ছেলের সাথে তার একটা সম্পর্ক ছিল, সে জানতেও কিন্তু সে সংসার করে গেছে। তাহলে বুঝেন একটা স্বামী কতটা ধৈর্য ধরে। আজকে ধৈর্য ধরার পরে শুধু বলছি, দেখো তুমি যাই করো, আমার একটা মেয়ে, আর আমার পর ভরসা রাখি, তুমি যা করো আমার মেয়েটাকে একটু মানুষ যাই করো। হোক, ভাই এটা একটু উঠেন। তে প্রিয় ভাই, আর কি বলবো, আসলে কষ্ট লাগলো শুনি সারি। যেহেতু আমিও তো একটা পুরুষ, আমি একটা ঘর সংসার করে, আমার ছেলে সন্তান আছে। প্রতিটা মায়েরে আমি বলবো যে তার সন্তানকে ভালোভাবে মানুষ করবেন, এরকম ভাইয়ের মতন যেন জীবনটা আর নষ্ট না হয়। এই ভাইটি কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, একা একা রান্না করা, তার বাচ্চা দেখতে দিচ্ছে না, কিছু দিচ্ছে না, আর এই মেয়েটাই
কেমন ধরেন আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই, যাতে সেই মহিলার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, তার সন্তান যেন দেখতে পারে এই ভিডিওটা, নাকি ভাই কি বলে? অবশ্যই হ্যাঁ। হ্যাঁ? আমি যেরকম উনি যদি ফেরত আসে আপনি নিবেন? আমার মেয়ের জন্য যদি আমার কিছু আরো কিছু খারাপ দৃশ্য মানিয়ে নেওয়া লাগে তাও আমি মানিয়ে নেবো। তার মেয়ের জন্য এত ভালোবাসা, তার মেয়ের জন্য আরো খারাপ দৃশ্য হলেও তার সেই স্ত্রীকে সে মেনে নিতে চায়, তাহলে বলেন? ধরেন আমার মেয়েটা লেখাপড়া করে যদি একটু শিক্ষা বিধান ভালো পদে যায়, তাও তো আমার জীবনটা একটু শান্তি পাবে। যে আমি যত দূর কষ্টে থাকি আমার মেয়ে খুবই ভালো লাগলো যে ভাই আবারও আপনি ওই স্ত্রীকে নিবেন, এটি খুবই মানে আশাবাদী। অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ওই মহিলার কাছে যেন পৌঁছে যায়, ঠিক আছে? সে কিন্তু আবারও ফেরত নিবে। ঠিক আছে ভাই, ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো যে উনাকে আবার ফেরত নেবেন। ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের মতন এখানেই শেষ করছি। খুদা হাফেজ ভাই, ভালো থাকেন। হ্যাঁ অবশ্যই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।